শরীর ব্যথা, তারপরও আমরা আসলে নিজেদের অদম্য চেষ্টা করে যাচ্ছি যাতে বেস্টটা দিতে পারি। আপনাদের টিমকে রোমান্টিক বা রোমান্স টিম এই ধরনের বলা হচ্ছে, আসলে কিভাবে এনজয় করতেছেন? আমাদের টিমে তো সব নায়িকা, আর আমাদের যে ডিরেক্টর সে তো সব প্রেমের গল্প লেখে, প্রবীর দাদা। তো আমার ফার্স্ট নাটকও লাভ সাপ যেটা, সেটা তারই ছিল। তো তার হাত ধরে আসলে আমার নাটকে আসা, অ্যান্ড তার স্টোরিগুলো সবসময় রোমান্টিক হয়, এই জন্য রোমান্টিক টিম বলা হয় আপনার আমাদের। জীবনে প্রেম আর প্রেমের ক্রিকেটের প্রতি কোনো প্রেম হয়েছে কিনা? ক্রিকেটের প্রতি আগে প্রেম ছিল না, এখন মনে হয় প্রেমটা একটু বেড়ে গেছে। খেলতে খেলতে আসলে মনে হচ্ছে যে ক্রিকেটের একটা পার্ট এখন নিজেকে মনে হচ্ছে। ক্রিকেট এবং অভিনয়ের মধ্যে পার্থক্য কি? ক্রিকেট আর অভিনয়ের মধ্যে পার্থক্য, দুটা তো দুই রকম সেগমেন্ট। আপাতত মনে হচ্ছে দুটাই এক, কারণ অভিনেত্রীরাই ক্রিকেট খেলছে, তো আপাতত পার্থক্য লাগতেছে না। কিন্তু স্ক্রিনে খেলা আলাদা, আর একটা হচ্ছে কি রিয়েল লাইফে প্র্যাকটিস করে খেলা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখন মনে হচ্ছে যে অভিনেত্রীদের পাশাপাশি হচ্ছে গিয়ে ক্রিকেটারও নিজেদেরকে এক একজন এখন বলতে পারবে। ক্রিকেট সেলিব্রিটি অথবা অভিনয় সেলিব্রিটি কোনটা আপনি পছন্দ করেন? ক্রিকেট সেলিব্রিটি ক্রিকেটার একজন বিখ্যাত ক্রিকেটার ধরেন সচিন তেন্ডুলকার, বাংলাদেশে সাকিব আল হাসান। ধরেন আপনি সাকিব আল হাসান হতে বেশি পছন্দ করতেন নাকি এখন অভিনেত্রী আছেন? আমার যেটা ক্যাটাগরি অভিনেত্রী যেটা ভালো পারে আমি ওইটাই ট্রাই করব, আর যার যেটা ক্যাটাগরি সে সেটাতেই থাকবে। আপাতত হচ্ছে গিয়ে আমরা মজার জন্য সব কিছু করছি, আমাদের অডিয়েন্সদের যাতে ভালো লাগে, তারা আনন্দ পায় খেলা দেখতে। আর ক্রিকেট তো আমাদের দেশে সবসময়ই আমাদের দেশের সাথে জড়িত। তো আমার কাছে মনে হচ্ছে যে অডিয়েন্সদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়া, যেটা আমাদের অ্যাক্ট্রেসদের বা যারা মিডিয়া জগতে আছে যে দায়িত্ব, আমরা সেটা এখন পর্যন্ত সেটাই পালন করছি। আপনি বল করবেন নাকি ব্যাটিং? আমি অলরাউন্ডার, দুটাই। কাউকে ছক্কা মারতে চান বেশি করে? কাউকে ছক্কা মারতে চাই, অপোনেন্ট টিম যারা থাকবে সবাইকে ছক্কা মারতে চাই, কিন্তু মনে হচ্ছে এক একজন এত লম্বা লম্বা আমাকে ছক্কা মেরে উড়াই দিতে পারে। কিন্তু আপাতত মনে হচ্ছে যে প্র্যাকটিস করছি সোফার, বোলিং একটু ভালো হয়েছে, ব্যাটিংটা এখন একটু ট্রাই করতে হবে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি অনেকের একটা উইকনেস থাকে বা একটা, যেহেতু বাংলাদেশের ক্রিকেট অনেক জনপ্রিয়, কোনো সময় আপনার শৈশব জীবনে বা স্কুল জীবনে এরকম ক্রিকেটের প্রতি কোনো উইকনেস বা এরকম কিছু দুর্বলতা কাজ করেছে কি? উইকনেস দুর্বলতা আসলে সবাই, যখন ছোট ছিলাম তখন তো মাথার মধ্যে পড়াশোনা ছাড়া অন্য কোনো টেনশন করতে পারতাম না। তো খেলার সময় উইকনেস একটাই, যে যদি কখনো বাংলাদেশ হেরে যেত, স্পেশালি ইন্ডিয়ার কাছে, ওই দিন মনে হয় ভাত টাত খাওয়া বন্ধ হয়ে যেত, বাসায় কান্নাকাটি হয়ে যেত। খেলা বুঝতাম আর না বুঝতাম, এতটুকু বুঝতাম যে খেলার সময় আমরা হচ্ছে গিয়ে খুবই এই জিনিসটা নিয়ে সেনসিটিভ। তো আমার কাছে মনে হয় যে তখন অনেক ইমোশনস কাজ করতো ওই টাইমটাতে। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে কার বেশি পছন্দ করেন? দুইজনই তো ভালো খেলে, দুইজন তো অবশ্যই অনেক সিনিয়র মানুষ, অনেক বছর ধরে খেলে আসছেন। আমার মনে হয় বাংলাদেশের সবারই হচ্ছে কি তাদের দুইজনের খেলা ভালো লাগে, তো দুইজনকেই ভালো লাগে। তবে আপনার পার্সোনাল বা কাউকে বেশি ভালো লাগে এরকম কিছু? আমার পার্সোনাল ভালো লাগা তো এখন আসলে বিয়ে তো করে ফেলছে, এখন পার্সোনাল ভালো তো লাগাতে পারছি না কাউকে। ক্রিকেটার হিসাবে ক্রিকেটার হিসেবে বললাম তো দুজনই। আপু, শৈশবের কোনো স্মৃতি আছে যে ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গিয়েছেন বা শৈশবে আসলে যে কয়টা খেলাতে পার্টিসিপেট করতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসতাম, কিন্তু মনে হচ্ছে এবার শেষের দিক থেকে ফার্স্ট হতে পারি। ক্রিকেটটা তো একদম নতুন খেলা, সো ক্রিকেট নিয়ে এখনও ওইভাবে এক্সপেকটেশনস নেই, কিন্তু আমাদের টিম মেম্বারগুলো আবার মোটামুটি স্ট্রং আছে, অ্যান্ড অ্যাক্ট্রেসগুলো তো সব আমাদের টিমেই, তো অ্যাক্টিং করে হলেও দেখিয়ে দিব যে আমরা কিছু একটা। এবারে সেলিব্রিটি ক্রিকেট ফুটবল বা আমি আসলে ফুটবলটা ভালো খেলি, আর সব থেকে বেশি ভালো যেটা খেলি সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো আপাতত ব্যাটটাকে ব্যাডমিন্টন হিসেবেই বল মারা ট্রাই করছি। আপু, শাকিব খান থেকে শুরু করে যারা সিনেমা আছেন অনেকেই কিন্তু অনুপস্থিত, তাদেরকে মিস করবেন কি? মিস তো ভাইয়া আসলে সবাইকে তো স্ক্রিনেই দেখতাম, এখনও তো সবাইকে স্ক্রিনে দেখতে পারি, তো আপাতত মিস করছি না কাউকে, কারণ সবাইকে তো আমরা স্ক্রিনে এখন কম বেশি লাইফস্টাইল দেখা যায়। এখন তো খুবই ইজি, আপনি ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই তো সবাই কে কোথায় খাচ্ছে কি পড়ছে সবই দেখতে পারবেন। তো আপাতত মনে হয় যে সবাই আমরা কানেক্টেড আছি, তো ওই ক্ষেত্রে মিসের ওই জায়গাটা এখনও আসেনি। কিন্তু হ্যাঁ, আমরা চাই যে ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আসুক, খেলুক, ক্রিকেটের জায়গাটা আরও সুন্দর হোক। এবারে ঈদের সিনেমা দেখা হয়েছে কিনা? এবার ঈদের সিনেমা দেখা হয়েছে, অনেকগুলো প্ল্যান ছিল, একটা দেখেছি, দাগি দেখা হয়েছে, অ্যান্ড সেটাও হচ্ছে গিয়ে নিশো ভাইয়ের ফ্যামিলির সাথে দেখা হয়েছে, তো ভালোই ছিল, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। জঙ্গলি বা বরবাদ নাই?